জয় জগৎবন্ধু সুন্দর। এর আগের অংশে আমরা আদিকাণ্ডের কিছু অংশ পাঠ করেছিলাম। তারপর থেকে আবার শুরু হচ্ছে। রাজা যুবানেশ্বরের ঔরসে এবং কন্দক রাজকন্যা কালনিমির গর্ভজাত সন্তান হলেন মান্ধাত্তা। মান্ধাত্তার পত্নী শশবিন্দু, কন্যা বিন্দুমতী। এদের 3 পুত্র, পুরুকুরুৎস, অম্বরীশ ও মুচুকুন্দ, এবং কন্যা ছিল 5টি। রামচন্দ্র ইক্ষ্বাকু বংশের উত্তর পুরুষ। ইক্ষ্বাকু বংশের আদি পুরুষ ইক্ষ্বাকু ছিলেন মান্ধাত্তার মধ্যম পুত্র, মুচকুন্দের পৌত্র ও পৃথুর পুত্র। এই বংশেরই 7ম বংশধর মহারাজ দণ্ড ছিলেন অত্যাচারী ও প্রজাপীড়ক। তিনি বলপূর্বক গুরু শুক্রাচার্যের কন্যা অবজার শ্লীলতাহানি করেন। এই অবৈধ মিলনের ফলে জন্ম হয় হারিত নামে এক পুত্রের। হারিতের পুত্রের নাম হরিবীজ। মহারাজা হরিশ্চন্দ্র ছিলেন হরিবীজের পুত্র। অসাধারণ রূপ ও গুণের অধিকারী ছিলেন প্রজাবৎসল রাজা হরিশ্চন্দ্র। তিনি সোমদত্তের কন্যা শৈবাকে পত্নীরূপে লাভ করেছিলেন। বিশ্বামিত্র মুনির ছলনায় হরিশ্চন্দ্র রাজ্যচ্যুত হয়ে প্রিয়তমা পত্নী ও পুত্রকে বিক্রয় করে চণ্ডাল গৃহে নিজ বৃত্তি অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। তার ধর্মপরায়ণতা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে পরে বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে রাজ্যধন ফিরিয়ে দিয়ে রাজপদে অভিষিক্ত করেন। হরিশ্চন্দ্র পরে অযোধ্যার সিংহাসনে আরোহণ করেন রুহিদাস। তার পুত্র সগরের অধস্তন বংশধর হলেন ভগীরথ। সগর রাজার 60,000 পুত্র পাতালে ভস্মীভূত হয়েছিলেন কপিল মুনির শাপে। ভস্মীভূত এই সগর পুত্রদের পুনর্জীবন দান করেছিলেন ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে প্রবাহিত করে। গঙ্গার পবিত্র জলধারা যে স্থানে সাগরের সঙ্গে মিলিত হয় সেই স্থান সাগর সঙ্গম বা গঙ্গাসাগর নামে পরিচিত। ভগীরথের পুত্র সৌদাস, তার পুত্র সুদাস। সুদাসের পুত্রের নাম দিলীপ। তিনি ছিলেন সুশাসক ও প্রজানুর রঞ্জক। তার পুত্র রঘু অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন। সহস্র বৎসর রাজত্ব করার পর তিনি পুত্র অজকে সিংহাসনে বসিয়ে দেবলোকে গমন করেন। মহারাজা অজ বিয়ে করেছিলেন বিদর্ভ রাজ ভোজের কন্যা ইন্দুমতীকে। তাদের সুদর্শন ও গুণবান পুত্রের নাম দশরথ। ইনি ছিলেন রামচন্দ্র ও লক্ষ্মণাদির পিতা। অকালে পিতৃবিয়োগ হওয়ায় মাত্র 5 বছর বয়সে দশরথকে রাজপদে অধিষ্ঠিত করা হয়েছিল। তিনি অস্ত্রবিদ্যা ও রাজধর্মে অতুলনীয় হয়ে উঠেছিলেন। দেবরাজ ইন্দ্র ছিলেন তার বন্ধু। কোশল রাজের কন্যা কৌশল্যাকে বিয়ে করেছিলেন দশরথ, কিন্তু অপুত্রক থাকায় তিনি অতঃপর কেকয় রাজকন্যা কৈকেয়ী ও সিংহল রাজকন্যা সুমিত্রাকে বিয়ে করেন। অল্প সময়ের ব্যবধানে পরপর 3টে বিয়ে করেও রাজার পুত্র কামনা অপূর্ণ থাকায় পরে একে একে আরো সর্বমোট 7,50,000,000টি বিবাহ করেন। কিন্তু তথাপি রাজা পুত্র মুখ দেখতে ব্যর্থ হন। রাজ্যের ভবিষ্যৎ নিয়ে ভাবিত রাজা দশরথের রাজকার্যে ক্রমেই শৈথিল্য ঘটতে লাগলো। ফলে রাজ্যে দেখা দিল অরাজক
অবস্থা। এই সঙ্গে দীর্ঘকাল অনাবৃষ্টির ফলস্বরূপ রাজ্য জুড়ে দুর্ভিক্ষ ও মহামারীর প্রাদুর্ভাব ঘটল। এই অবস্থায়ও রাজা রমণী পরিবৃত হয়ে রাজকোষের অর্থ বিলাস ব্যসনে ব্যয় করতে ইতস্তত করতেন না। এই সময় দেবর্ষি নারদের পরামর্শে রাজ্যের দুর্গ্রহ দোষ স্থালনের জন্য রাজা দশরথ প্রথমে দেবরাজ ইন্দ্র ও পরে শনিদেবের সঙ্গে সাক্ষাৎ করেন। অবশেষে শনি গ্রহের অশুভ দৃষ্টিপাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে দশরথকে রক্ষা করেছিলেন গরুর পুত্র জটায়ু। ফলে জটায়ুর সঙ্গে মিত্রতা হয় দশরথের। শনিকে তুষ্ট করে বরলাভ করলে দশরথের রাজ্যে পুনরায় বৃষ্টিপাত হয় এবং প্রজাদের দুঃখ দুর্দশা দূর হয়। রাজ্যে আবার সুখ শান্তি ফিরে আসে। কিছুকাল পরে দশরথের পত্নীদের অন্যতমা ভার্গব রাজকন্যার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এই কন্যার নাম হয় হেমলতা। অঙ্গদেশের অধিপতি এবং দশরথের বন্ধু লোমপদের মধ্যে নিরূপিত পূর্বের এক শর্তানুসারে দশরথ কন্যা হেমলতা লোমপদের গৃহেই লালিত পালিত হতে থাকে। পুত্রের অভাবে সর্বদা পীড়িত থাকলেও রাজধর্ম অনুসারে রাজা দশরথকে মাঝে মাঝে মৃগয়ায় যেতে হতো। একবার তিনি একাকী মৃগয়ায় গিয়ে দীর্ঘ সময় বনে বনে ঘুরে ক্লান্ত হয়ে এক বৃক্ষের নিচে বিশ্রাম করছেন। এমন সময় নিকটস্থ সরোবরের জলে শব্দ শুনে দশরথ মনে করলেন নিশ্চয়ই কোনো তৃষ্ণার্ত হরিণ জলপান করছে। দূরের অদৃশ্য হরিণের জলপানের শব্দ অনুসরণ করে দশরথ শব্দবেধী বাণ নিক্ষেপ করলেন। এই বনের অদূরেই পত্নী ও পুত্র নিয়ে আশ্রমে বাস করতেন অন্ধক মুনি। ত্রিজটা মুনির শাপে অন্ধত্ব প্রাপ্ত অন্ধক মুনির পত্নীও ছিলেন দৃষ্টিশক্তিহীন। তাদের একমাত্র পুত্র সিন্ধুই উভয়ের রক্ষণাবেক্ষণ করতেন। সেই দিন তিনি তৃষ্ণার্ত পিতামাতার জন্য জল আহরণের উদ্দেশ্যে সরোবরে গিয়েছিলেন। তিনি যখন কলসিতে জল ভরছেন, সেই শব্দকে হরিণের জল পানের শব্দ বলে ভ্রম করে দশরথ বাণ নিক্ষেপ করেছিলেন। বাণাঘাতে বিদ্ধ হয়ে সিন্ধু আর্তনাদ করে উঠল। বিমূঢ় দশরথ তার নিকট ছুটে যান। মৃত্যুর পূর্বে মুনিপুত্র নিজ পরিচয় দিয়ে বললেন, আমার অন্ধ ও তৃষ্ণার্ত পিতামাতা শ্রীফল বনে অবস্থান করছেন, আমাকে সেখানে নিয়ে চলো। অনুতাপে অনুশোচনায় রাজা দশরথ দগ্ধ হতে লাগলেন। তিনি তখনই মুনিপুত্রের প্রাণহীন দেহ নিয়ে শ্রীফল বনে অন্ধক মুনির আশ্রমে উপস্থিত হলেন। সমস্ত ঘটনা মুনি দম্পতিকে জানিয়ে অনবধতার বশে নিজের কৃতকর্মের জন্য মার্জনা ভিক্ষা করলেন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন স্বরূপ পুত্রকে হারিয়ে শোকাতুর মুনি তখন দশরথকে অভিশাপ সম্পদ করে বললেন, আমার মতো পুত্র শোক তোমাকেও পেতে হবে। পুত্র শোকে আমরা যেমন প্রাণ হারাবো, অনুরূপ পুত্র শোকে তোমারও প্রাণ বিয়োগ ঘটবে। রাজা দশরথ ছিলেন অপুত্রক। অন্ধক মুনির নিকটেই তিনি জানতে পারলেন স্বয়ং নারায়ণ 4 অংশে বিভক্ত হয়ে তার স্ত্রীদের গর্ভে জন্মলাভ করবেন এবং তার পুত্রহীনতার শোক ঘুচবে। জয় জগৎ বন্ধু সুন্দর। আজ এই পর্যন্ত। বাকি অংশ পরের
এপিসোডে দেওয়া হবে। জয় জগৎবন্ধু সুন্দর।